আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকেই আসলে ফেসবুকের বিভিন্ন রিলস ভিডিওর সাথে রিমিক্স করে আপনারা কন্টেন্ট তৈরি করছেন বা রিলস ভিডিও তৈরি করছেন। এক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে সে কন্টেন্টগুলো ফ্ল্যাগড হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এই ফ্ল্যাগড কন্টেন্ট কেন হচ্ছে, কিভাবে এটা আপনারা বন্ধ করবেন এবং এটা হওয়ার কারণ কি, সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটাই চলে আসবেন। চলে আসার পরে আপনারা যারা রিমিক্স ভিডিও তৈরি করেছেন, তো তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের আইকন নেভিগেশন বারে, তো এটার উপরে ক্লিক করবেন। তো যাদের এখানে অপশন নাই তারা প্রোফাইলে চলে আসবেন। তো আমি প্রোফাইলে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে আসার পরে এখানে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পারবেন। এটার উপরে ক্লিক করলে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে স্ক্রল করে একটু নিচে আসলে প্রোফাইল রেকমেন্ডেশন এইখানে ক্লিক করবেন। এই অপশনটা পাওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডিটি রেকমেন্ডেবল হিসেবে আছে, বাট এখানে ফ্ল্যাগড কন্টেন্ট এসেছে। তো আমার কিছু রিয়াকশন ভিডিও তৈরি করা হয়েছে, রিমিক্স ভিডিও তৈরি করা হয়েছে অন্যের ভিডিও ইউজ করে। যে ভিডিওগুলো সেই ইউজারদের অরিজিনাল ভিডিও কিন্তু না, তারা অন্য জায়গায় থেকে বিভিন্ন অডিও সাউন্ড কেটে কুটে এনে এডিট করে ফেসবুক আপলোড করছে, আর সেগুলো আমি ইউজ করে এখানে ভিডিও তৈরি করছি। আর সাথে সাথে কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট এইটা কিন্তু চলে এসেছে। তো আমি জাস্ট ম্যানেজ কন্টেন্ট এইখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট উই আর নট রেকমেন্ডেড। তো এই পোস্টটা কিন্তু ফেসবুক নিজ থেকে রেকমেন্ড করে না। তারপরে এখানে ডিলিট দ্য পোস্ট, তারপরে লার্ন অ্যাবাউট রেকমেন্ডেবল কন্টেন্ট। তো এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনারা এখানে ইট ওয়াজ ফ্ল্যাগড অটোমেটিক্যালি এইখানে ক্লিক করতে পারেন। এই যে নাম এবং পোস্টটা শো করছে, এটা কিন্তু কেউ ফেসবুক নিজ থেকে এটা অটোমেটিক্যালি ফ্ল্যাগড করে দিয়েছে এবং এটা রেকমেন্ডেবল হিসেবে শো করাচ্ছে না। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বলছে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। তো ফেসবুক নিজ থেকে যে কন্টেন্টগুলো সাজেস্ট করে সেটার বিরুদ্ধে এবং গাইডলাইন্সের বিরুদ্ধে যাচ্ছে এই কন্টেন্টটা। এই কারণে এটা তারা ফ্ল্যাগড কন্টেন্টের আওতায় ফেসবুক অটোমেটিক্যালি এটা দিয়ে দিয়েছে। তো এখানে আরও কিছু বিষয় রয়েছে, তারপরে এখানে ডিটেলস রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি একটু নিচে যাচ্ছি। তো এখানে ইমপ্যাক্ট অর্থাৎ কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে একটু আলোচনা করব। এখানে বলছে হোয়েন ইওর প্রোফাইল শেয়ারস কন্টেন্ট দ্যাট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স। তো এখানে বলছে যখন আপনার প্রোফাইল আমাদের নির্দেশিকা লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্ট শেয়ার করে, তখন এটা প্রিভেন্ট দ্যাট কন্টেন্ট ফ্রম বিং সাজেস্টেড টু পিপল। সেই কন্টেন্টটি লোকজনকে সুপারিশ করবে না। ইম্প্যাক্ট ইওর প্রোফাইলস অ্যাবিলিটি টু বি রেকমেন্ডেবল। এটা কিন্তু আপনার আইডিটা আপনার প্রোফাইলের সুপারিশযোগ্য হওয়ার ক্ষমতার উপরেও এটা প্রভাব ফেলে। এরপরে রয়েছে রিডিউস ইওর প্রোফাইলস ডিস্ট্রিবিউশন। আপনার প্রোফাইলের ডিস্ট্রিবিউশনও এটা কমিয়ে দেয়। তারপরে ইট অর নট, এটা করবে না। সেই বিষয়গুলোর ভিতরে রয়েছে গেট ইওর প্রোফাইল টেকেন ডাউন। আপনার প্রোফাইল সরিয়ে নেওয়া হতে পারে। এফেক্ট আদার গ্রুপস পেজ অর প্রোফাইলস ইউ ম্যানেজ। তারপরে আপনার এই প্রোফাইলটা ইউজ করে আপনারা যে গ্রুপস পেজ এবং প্রোফাইলস ম্যানেজ করেন সেটার উপরেও কিন্তু সেগুলোর উপরেও প্রভাব ফেলবে। তারপরে লিড টু রেস্ট্রিকশনস অন ইউর পার্সোনাল অ্যাকাউন্ট। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে সীমাবদ্ধ করা হতে পারে। আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে যে সকল আপনারা কার্যকলাপ করেন সেগুলোর ভিতরে অনেক কিছু কিন্তু সীমাবদ্ধ করে দেবে। তো অবশ্যই আপনারা এই রিমিক্স ভিডিও, অন্যের ভিডিও তৈরি করা, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য কোনো সময়ই ভালো হবে না। তো আপনারা যদি তাও করতে চান তাহলে একদম অরিজিনাল ক্রিয়েটর যে ভিডিওগুলো তৈরি করে, যার নিজস্ব সাউন্ড অথবা ফেসবুকের সাউন্ড, ফেসবুক যেগুলো ইউজ করার লিগ্যালিটি দেয় বা অনুমতি দেয়, এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করে সেই সব কন্টেন্টের আপনারা রিমিক্স করতে পারেন। তবে আলতু ফালতু যারা এডিট করে বিভিন্ন জায়গায় থেকে সাউন্ড করে, টিকটক থেকে এনে, ইনস্টাগ্রাম থেকে এনে যে ফেসবুকে ছাড়ে, সেগুলো আপনারা যদি আবার ব্যবহার করেন, এক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর পোস্টগুলো এইভাবে ফ্ল্যাগড পোস্টে ভিতরে দিয়ে দিবে। তো অবশ্যই আপনার আইডিটা ভালো রাখার জন্য এই ধরনের কন্টেন্ট আপনারা কোনো সময় তৈরি করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজ থেকে
কিছু ইউনিক কন্টেন্ট তৈরি করার। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনারা টেক অ্যাকশন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিলিট পোস্ট, এখানে এসে জাস্ট এই পোস্টটা ডিলিট করে দিবেন। এটা ছাড়া এটাই আপনাদের এখানে টেক অ্যাকশনে ক্লিক করে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার এই পোস্টটা ফেসবুকের কোনো গাইডলাইন্সের বাইরে যায় নাই, তাহলে এখানে আপনারা একটু ব্যাকে এসে এখানে আপনারা কিন্তু সেই বিষয়ে আবেদনও করতে পারেন। তো সেগুলো কিভাবে করবেন এর পরবর্তী ভিডিওগুলোতে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আর আপনারা যদি কমেন্টে জানান যে এই বিষয়ে আপনারা জানতে আগ্রহী কিনা, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিছু কমেন্ট পেলে অবশ্যই এই বিষয় নিয়েও ভিডিও তৈরি করবো। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।